প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রুত কার্জন হলের গেটে জামায়াত হতে বলেন ছাত্রনেতারা। সেই বার্তাকে কেন্দ্র করে জড়ো হয় সব হলের ছাত্রছাত্রীরা। পরে এখান থেকেই মিছিল নিয়ে জড়ো হয় হাইকোর্ট চত্বরে। এ সময় প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা বলতে চাই, এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। বিচারপতি সহ যেসব ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদেরকে যখন আমরা তাদের এই ক্ষমতার মস্তন থেকে যখন আমরা নামাতে পারবো, তখনই আমাদের সেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশ সংস্কারের সব সমস্যার সমাধান হওয়া পর্যন্ত মাঠে থাকবেন ছাত্র জনতা বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।